আগরতলাनि बांला कक्तमा बलाय डेली देशर कथानि फिल ब्रैजि सिनि संचामनि सालनो रोखसाबै सांग्रं सालो पत्रिका ऑफिस हलनगो कायसा बायथां मुसुङै थैया फारमुं ताइ थैनि सिगां बसागिया फारमुं मकलया फारमुं पान्डा संसा जाखा पान्डाव मानजाखा हाबां फातार बदलनि अजा जितेन्द्र चौधुरी ताइ आगिनि मन्त्री अख्रा मानिक सरकार आको संग्रह আগামীকাল 15ই আগস্ট দিল্লি দেশের কথা 47তম প্রতিষ্ঠা দিবস। সে উপলক্ষে দিল্লি দেশের কথা পরিবার তারা রক্তদান, দেহদান, চক্ষুদান শিবির সংগঠিত করছে। এটা দিল্লি দেশের কথা পত্রিকা যে আদর্শ নিয়ে তাদের এই পত্রিকা বের করা, এই কর্মসূচিটাও তার সাথে একটা অন্তর্লীন। দিল্লি দেশের কথা একটা সুন্দর সমাজ ব্যবস্থা তৈরি করার জন্য শোষণের বিরুদ্ধে মানুষকে জাগ্রত করে একটা সুন্দর সাবলীল সমাজ যাতে তৈরি হয় সেভাবেই জনগণকে সুশিক্ষিত করা, সচেতন করা, ঐক্যবদ্ধ করার জন্য নিরলস কাজ করছে সমস্ত বাধা বিপত্তির মধ্যেও। কিন্তু সেই জায়গায় যদি সুস্থ মানুষ, সুস্থ বিবেক যদি তৈরি না করা যায়, সে লক্ষ্য সম্পাদন করা সম্ভব না। কাজেই এটাও দিল্লি দেশের কথা পরিবারের সেই আদর্শের অন্যতম একটা অঙ্গ। আজকের এই অনুষ্ঠান আমি তাদের এই উদ্যোগ যে এটাকে বয়সে প্রশংসা করছি এবং দিল্লি দেশের কথা তার লক্ষ্য পূরণে আগামী দিন এইভাবেই জনগণকে সাথে নিয়ে তারা আরও বেশি বেশি মানুষের সমর্থন যোগাতে পারবে এই আশা রাখছি। এবং আজকে যারা এখানে রক্তদান, দেহদান এবং চক্ষুদান করছেন তাদের সকলেরই আমি দীর্ঘায়ু কামনা করছি। রক্তদান তো একটা মহৎ কাজ। এই রক্তদান শিবিরের আয়োজন ডেলি দেশের কথা পত্রিকার বর্ষপূর্তি উপলক্ষে, এটা প্রায় তারা প্রতি বছরই করে থাকে, এবারে তারা করছেন। এবং এবার যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে রক্তদানের সাথে সাথে দেহদান এবং চক্ষুদান, ভেরি গুড থিং। এই তিনটা মিলিয়ে তার জন্য আমি উদ্যোক্তা ডেলি দেশের কথার যারা নেতৃত্ব কর্মী, সংগঠক, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। ইতিমধ্যে যারা রক্ত দিয়েছেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি, তাদের ধন্যবাদও জানাচ্ছি। আরও যারা অপেক্ষা করছেন, আমার ধারণা অধিকাংশই দিতে পারবেন। আমি যা দেখলাম কথা বলে বয়স তাদের কম, অনেকে এর আগেও একাধিকবার দিয়েছেন। আমি তাদেরও আগাম শুভেচ্ছা জানাচ্ছি। যারাই রক্ত দিচ্ছেন তাদের কাছে আবেদন থাকবে, তারা ইচ্ছা করলে বছরে 4 বার দিতে পারে, 3 মাস পর পর একবার, 65 বছর পর্যন্ত। তো অন্তত 2 বার তারা দিবে। আর দেহদান মারা গেলে পরে দেহটা পুড়িয়ে ফেলবে অথবা মাটির তলে এটা ইয়ে করে যাবে, ঢাকা দিয়ে রাখবে, কী মানে? এই যে ডাক্তারবাবুরা কাজ করছেন তারা তো এরকম দেহ না পেলে পরে ডাক্তারি শিক্ষায় শিক্ষিতই হতে পারতেন। তাহলে এই দেহটা মৃত্যুর পরেও কাজে লাগে। অনেকে মনে করেন জীবৎকালেই যা ভালো কাজ করা যায়, কিন্তু জীবৎকালে যদি সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় তাহলে প্রয়াত হওয়ার পরও তার দেহদানের মধ্য দিয়ে মানুষের কাজেই সে কিন্তু ভূমিকা নিতে পারে। অসাধারণ জিনিস। চক্ষু খুবই ইম্পর্ট্যান্ট। কেমন ফলে কারো একটা চক্ষু দেখতে পায় না, কেউ 2টো চক্ষু দেখতে পায় না, অন্তত একটা চক্ষুতে যাতে দেখতে পায়। তার জন্য আমরা যদি চক্ষু দানের প্রতিশ্রুতি দিই, তাও অবশ্যই প্রয়াত হওয়ার পর, তাহলে এটা দারুণভাবে সাহায্য করতে পারে। ত্রিপুরায় একসময় চক্ষুদানের একটা প্রচলন ছিল, আগ্রহ ছিল, মাঝখানে বন্ধ হয়ে গেছিল। বামফ্রন্ট সরকার আসার পর এটাকে আবার একটা নূতন পরিমণ্ডল তৈরি করে চক্ষুদানও মানুষকে উৎসাহিত করে, আর মেডিকেল কলেজ হওয়ার পর দেহদানের গুরুত্বটা আমরা উপলব্ধি করি, সেটাও শুরু হয়। তো সবটা মিলিয়ে এই কর্মসূচিতে
আমাদের রাজ্যের সর্বত্র, বিশেষ করে যারা কম বয়সের ছেলে মেয়ে, তাদের তরফ থেকে উদ্যোগ নিয়ে এগিয়ে আসা দরকার। এবং এটা নিঃসন্দেহে একটি মহৎ কাজ, ভালো কাজ, মানব কল্যাণকর কাজ। এর সাথে সংকীর্ণতার কোনো সুযোগ নেই, রাজনৈতিক দলাদলিরও কোনো সুযোগ নেই। কাজেই সেদিক থেকে এই ধারা অব্যাহত থাকবে, এটি আমার দৃঢ় বিশ্বাস। ডেইলি দেশের কথা, এটা তো একটা লড়াই যারা করে, সংগ্রাম যারা করে, অন্যায়ের বিরুদ্ধে যারা এগিয়ে যাওয়ার চেষ্টা করে, ডেইলি দেশের কথা হচ্ছে তাদের মুখোমুখি। তারা জন্মের পর থেকেই লড়াই করছে এবং এই লড়াই করতে গিয়ে তারাও আক্রান্ত হচ্ছে। ডেইলি দেশের কথার অফিসে আক্রান্ত হয়েছে, কর্মীরা আক্রান্ত হয়েছে, পত্রিকা ছেপে যারা আমাদের হকার বন্ধুরা, তারা গ্রাহকদের কাছে দিতে পারেন না, তারা আক্রান্ত হচ্ছেন, এমনকি গ্রাহকরা পর্যন্ত বাড়িতে আক্রান্ত হচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ডেইলি দেশের কথাকে দমানো যায় না। মাঝখানে একটা সময় বেআইনিভাবে পত্রিকার প্রকাশ বন্ধ রেখেছিল, কিন্তু কোর্টে লড়াই করে এই অন্যায় যে সিদ্ধান্ত, এটাকে প্রতিহত করে আবার ডেইলি দেশের কথা চলতে শুরু করেছে। কাজেই এই ধারা ডেইলি দেশের কথা অব্যাহত রাখবে। তার সাথে এই যে কর্মসূচিটা তারা নিচ্ছেন প্রত্যেক বছর অন্তত একবার, এটাকে যুক্ত করে তারা, আমার যেটা ধারণা, রাজনৈতিক, সামাজিক এবং মানবিক মূল্যবোধের যে দৃষ্টান্ত তারা স্থাপন করছেন, এই